নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি রেসিপি করে দেখাবো তোমাদের শঙ্কর মাছের চিলি ফিশ। আমরা সাধারণত ভেটকি মাছ, ভোলা মাছের চিলি ফিশ খেয়েছি, কিন্তু শঙ্কর মাছের চিলি ফিশটা সাধারণত খাওয়া হয় না। তাই জন্য আজকে আমি তোমাদের এই রেসিপিটা করে দেখাবো। এইটা প্রথমেই আমি শঙ্কর মাছগুলোকে এরকম কোয়া কোয়া করে কেটে নিয়েছি, দিয়ে ভিনিগার আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। এটা আধ ঘন্টার মতো রেখে দেবো। মাছগুলো প্রথম ম্যারিনেশন হয়ে গেছে, এবারে সেকেন্ড ম্যারিনেশন করব। এর মধ্যে একটু রসুন বাটা, আদা বাটা, আগে যে ভিনিগার আর নুন দিয়েছিলাম সেই জলটা, অনেকটা জল বেরিয়ে গেছিল, সেই জলটা ভালো করে ছেঁকে নিয়েছি। একটু লঙ্কার গুঁড়ো, অল্প করে মরিচ গুঁড়ো, আর একটু নুন দেবো। এইগুলো আগে ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে একটা ডিমকে ফেটিয়ে দিয়ে দেবো, আর কর্নফ্লাওয়ার দেবো। এবারে ভালো করে সব কটাকে একসঙ্গে মাখিয়ে নেব। এবারে 15 মিনিটের মতন রেস্ট রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবারে তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবারে এক এক করে মাছগুলো তেলে দিয়ে দেবো। একেবারে সব মাছ ভাজবো না, দুভাগে আমি ভেজে নেবো মাছগুলোকে। মাছগুলোর এক পিঠ হয়ে গেছে, এবারে উল্টে দিয়ে অন্য পিঠটা ভেজে নেবো। সবকটা পকোড়া এরকম ভাবে ভাজা হয়ে যাবে, একটু লালচে গোল্ডেন কালার হবে, তখনই পকোড়া গুলোকে তুলে নিতে হবে। আমার সবকটা পকোড়া ভাজা হয়ে গেছে। একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি কতখানি জুসি হয়েছে। এই দেখো, কতখানি ফিশটা এখনো জুসি রয়েছে। আমি গ্রেভিটা বানানোর জন্য কয়েকটা আনাজ কেটে নিয়েছি। একটা পেঁয়াজকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকামকে এরকম তেকোনা করে কেটে নিয়েছি, আর লঙ্কাগুলোকে এরকম অর্ধেক করে চিড়ে নিয়েছি। কিছুটা আমি লাল লঙ্কা আর কিছুটা সবুজ লঙ্কা নিয়েছি। খানিকটা রসুনকে এরকম ছোট ছোট করে চপ করে নিয়েছি, আর পেঁয়াজ পাতাকে কুচিয়ে নিয়েছি।
একটা বাটির মধ্যে আমি সসগুলোকে মিশিয়ে নেব। আমি 1 চামচ রেড চিলি সস নেব। তোমরা চাইলে গ্রিন চিলি সসও নিতে পারো। 1 চামচ রেড চিলি সস, 1 চামচ টমেটো সস, আর 1/2 চামচ সোয়া সস নিয়ে নেব। তিনটে সসকে অল্প একটু জল দিয়ে গুলে নেব। আগে থেকে এটা এরকম করে নিলে তাহলে সবজিগুলো মধ্যে সসটা ভালো করে মাখানো হয়ে যায়, গ্রেভির মধ্যে সবজিগুলো জ্বলে যাবে না। সসটাও আবার রেডি হয়ে গেছে। পকোড়াটা ভাজার পর কড়ার তেলটা একটু কমিয়ে নিয়েছি। এবারে চপ করে রাখা রসুনগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। রসুনগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। এবারে কাঁচা লঙ্কা, এবারে ক্যাপসিকামটা দিয়ে দেবো। আমি এখন এর মধ্যে নুন দেবো না, কারণ আমি মাছের মধ্যে দুবার নুন দিয়ে দিয়েছি, আর গ্রেভির মধ্যে সসগুলো পড়ছে, সসগুলো নুন থাকে বলে নুন দেবো না। পরে যদি দেখি নুনটা কম আছে তবেই নুনটা দেবো। এবারে হালকা ভেজে নিয়ে সসটা দিয়ে দেবো। এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, যারা ঝাল ঝাল খেতে পছন্দ করে তারা গুঁড়ো লঙ্কা দিতে পারো, আর এটা নলে ঝাল বেশি ঝাল না খেতে চাইলে স্কিপও করতে পারো। আর একটু টেস্টটা ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো অল্প করে। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো।
এবারে এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো, গ্রেভিটা যেরকম হবে সেই মতন জল দিয়ে দেবো। ফুটে উঠেছে, নুনটা একটু কম আছে, এই জন্য অল্প করে একটু নুন দিয়ে দেবো। আমি একটা জায়গায় কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, এবারে এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এবারে মাছগুলো দিয়ে দেবো পকোড়াটা। এবারে কেটে রাখা পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এই দেখো ফাইনালি আমার শঙ্কর মাছের চিলি ফিশ রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে, যারা ফেসবুকে দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করো।